মধ্য থেকে এমন শ্রেণীর মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হজ করবে, যাকাতও দিবে, এরপরেও এদের ঈমান নাই। কারণ এরা জিহাদের কথা শুনলেই বলবে জঙ্গি, জিহাদের কেন প্রয়োজন? এরে বন্ধু আমার, পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং 27টা যুদ্ধের ভিতরে সেনাপতির দায়িত্ব নিয়া ময়দানে আল্লাহর পয়গম্বর একেবারে সশরীরে হাজির ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বন্ধু আমার, ইসলামটা এমনি আসে না। আপনি সিলেটের গৌর গোবিন্দের দিকে তাকান না। গৌর গোবিন্দ যদি মসজিদের ভিতরে বসে বসে তসবিহ টানতো আর আল্লাহ আল্লাহ বলে বলে ডাকতো, হকের আওয়াজ যদি না দিত, আমরা আজ অব্দি পর্যন্ত মনে হয় ইসলামটা নাম গন্ধ পাইতাম না। সিলেটের গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন আমার আপনার আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা সেই ইয়ামান থেকে বাংলাদেশের জমিনে এসেছিল, হকের আওয়াজ যখন দিয়া দেয়, ওই সিলেটের জমিনের ভিতরে এমন নিজ চোখে দেখে এসেছি এমন আলেম, সারা বাংলাদেশের ভিতরে এমন আলেম পাওয়া যায় না। সিলেট যাবেন, কি সুন্দর মাহফিল, কিসের আবার পদা নদীতে কোনো বেল নেই। এ দেখলেন না, ওনাদের বিরুদ্ধে বলতেছি না। সিলেটের ভিতরে মাহফিল তো মাহফিল, অন্য কোনো আলোচনা, পৃথিবীর কোনো আলোচনা হতে পারে না। ডাইরেক্ট কোরআন হাদিসে যা আছে ওই রকমভাবে সিলেট চলে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা সিলেটের জমিনে কোন জায়গায়? আপনাদের একবারে পার্শ্ববর্তী এলাকা, নেত্রকোনার পরেই তো সিলেট, ঠিক না? ঠিক। আরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ওলি গাউস কুতুবদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে টিকিয়ে রেখেছেন। জমিনের উপরে কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে দিয়া হেফাজত করায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা কুরআনুল কারীম দান করেছেন। এই কুরআনুল কারীমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়াকে জানিয়ে দেয়, ও গো পয়গম্বর, আপনি তাকায় দেখতেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কুরআনুল কারীমটাকে পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড়টা একেবারে নত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশইয়াতিল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দে, আপনি নিজ চোখে তাকায় দেখতেন পাহাড়টা একেবারে নিচু হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রশ্ন রাখতে চাই, পাহাড়ের চাইতে মানুষ মনে হয় শক্তিশালী? হ্যাঁ, শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দেয়, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে আসমানকে দিয়েছিলাম, জমিনকেও আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম, পাহাড় পর্বতকে দিয়েছিলাম, কেউ গ্রহণ করে না। এই কিতাবটাকে মানুষ অতি সহজেই গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا كلام زندہ قرآن حکیم حکمت اولا زالست قدم جميع العلم في القرآن لكن تقاصرت عنه وفهام الرجال الله أكبر আলোচনা চলবে নি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমটাকে যখন জমিনকে দিয়ে দিলাম জমিনও স্বীকার করে দিল ওগো আল্লাহ যেমনি আছি তেমনি অনেক ভালো আছি সুখী আছি কোরআনের ভার আমরা বহন করতে পারবো না আসমানও একই কথা জানায় দেয় পাহাড় পর্বত একই কথা জানায় দেয় আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো ওয়াহামালাহাল ইনসান মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো আল্লাহ আবারও জানায় দেয় মানুষ কেমন কেমন জানো ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহু আকবার এর দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন মানুষ গ্রহণ করলো আল্লাহ আবার জানায় দে মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো জানো জানো মানুষ কেমন 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 মানুষের মতো দুর্বল মানুষের মতো অজ্ঞ মানুষের মতো মূর্খ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে বানাই নাই সুবহানাল্লাহ মানুষকেই বানাই দুর্বল আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল প্রাণীর উপরে কুরআনুল কারীমটাকে নাজিল কইরা দেয় মাগার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা মানুষের উপরে কিতাবটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি মাগার এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু अल्लाह अकबर चिश्ते कुरआन कलामे हक शनास रूह नुमाए रब्बे नसआ मुदव नस हरफे हरफश रसते दरबार मानवी मानवी दर मानवी दर मानवी आए के मन्ना जीबा कुरआने अजीम ताकु जादर हुजरमीवा शिमुकीम अल्लाह अकबर যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বলো করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হবে ঠিক না তারা আমার ছাপায় আসমানি গ্রন্থ ছাপায় আসমানি কোরআন বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা